সাবান খাচ্ছো? এই খাই না চলে এসেছে। এবার বাড়িতে মানে কি বলবো, থাকা যাবে না। টিফিন বক্স পুরো ব্ল্যাঙ্কি। তো অঙ্কুশকে আজকের জন্য ট্যাব আমি দিচ্ছি। হ্যাঁ আজকের জন্য। তুমি কিছু বুঝলে এগুলো? তুমি বুঝেছো? বলছে হ্যাঁ, এটা কিন্তু তানির জন্য খুব ভালো একটা বসার জায়গা হয়েছে। অলরাইট গাইস, তো এখানে আমার শুট হয়ে গেছে কমপ্লিট। লাঞ্চ করব না আমরা? চলো। এই মাত্র কল করলে এটা কমপ্লিট। 5:30টা বাজে, লাঞ্চের টাইম হয়ে গেছে। বনু তো খুব সিরিয়াস মুড নিয়ে ঘুমোচ্ছে দেখো। বাবা বাবা ভয় লাগে, শোনা একটু নাচাতে নি। সারাদিন কাজ কাজ কাজ, তারপরে কাজ সেরে তানি। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। তুমি এত হ্যাপি কেন আজকে ঘুম থেকে উঠে? তো এখানে এই যে অঙ্কুশকে আজকে নুডলস টিফিন করে দেওয়া হয়েছে। আর এই যে ভালো করে শুনে নাও, এই টিফিন যেন পুরো ফিনিশ হয়। আজকে কি করে আসবে টিফিন? আমি যদি আজকে ফিনিশ করি তাহলে আমার টেবিলে হবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি কিন্তু এটা চেক করবো এসে। ঠিক আছে চলো। স্পুন এরকম সাইডে দিয়ে দিলাম, টিস্যুর মধ্যে আছে। আর এই হলো তোমার টিফিন। আজকে টিফিনটা দেখবে খেয়ে, এত টেস্টি হয়েছে। এটা হচ্ছে ওয়াটার বটল, এর মধ্যে একটু লিউকম ওয়াটার আছে। তো এই যে এখন অঙ্কুশ স্কুলে চলে যাচ্ছে। বাই বাই, গুড মর্নিং, বাই বাই। হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো অঙ্কুশকে তো পাপা স্কুলে দিয়ে আসলো, মানে অর্ঘ্য। আর এই যে এখন আমি, পাপা আর পুগলু মিলে তখন থেকে খেলা করছি। ওলে বাবালে, কত ভালো হয়ে গেল। আবার দেখো ওইদিকে ঘুরতে শিখেছে। ওইদিকে এখন পাপা এসেছে, পাপাকে দেখছে। সব দিকে তাকাতে শিখেছে তানি। হ্যাঁ আজকে তো হ্যাপি কেন? ওরে বাবা কত বড় কথা বলে দিল, এখানে চলে এসেছে অর্ঘ্যর ব্রেকফাস্ট। রুটি, তড়কা, ডিম সিদ্ধ আর কিউকাম্বার স্যালাড। অর্ঘ্য তোমার ব্রেকফাস্ট। তানির জন্য এসেছে এই নিউ ড্রেসটা আজকে। আর এটা এত সুন্দর না, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। আমার তো এটা দেখেই পছন্দ হয়ে গেছে। তো এটা রম্পারের মধ্যে আছে। আর আমি এবার একটু বড় সাইজই নিয়েছি, কারণ তানি খুব তাড়াতাড়ি গ্রো করছে। একটু বড় সাইজ হলে কি হয়, ও হাত পা খুলে খেলতে পারে। তো আজকের দিনটা আমার জন্য হতে চলেছে ভীষণ বিজি, কারণ আজকে ব্যাক টু ব্যাক শুট আছে। এখন তানিকে জাস্ট আমি স্নানটা করাবো, রেডি করিয়ে ওকে একদম ফিট করিয়ে চলে যাবো স্টুডিওতে। প্রথমত ব্র্যান্ড কোলাবরেশনের শুট আছে, তার সাথে সাথে আমার নিজের চ্যানেলস এর শুট আছে। তো প্রচুর বিজি হতে চলেছে। আর তার মধ্যে জিম আছে। জিমটা আজকে কখন করবো সেটা নিয়ে আমি জাস্ট চিন্তা করছি। তো দেখা যাক কি হয়। এই যে কেন এত ছটফট করলে ওষুধ কে খাবে? মিত্তি দেখো এখানে একটু ওষুধ ফেলে দিয়েছে। ওষুধ খাওয়ানোর সময় আস্তে আস্তে ওষুধ খাওয়ার সময় এগুলো কি হয়? ঠিক আছে এবার বাবা আওয়াজ দিয়ে বললো। এই যে রোদে চলে এসেছে, আর এসে দেখো কি মজা করছে। এখানে বসলেই ওর মাস্তি শুরু হয়ে যায়। এটা কিন্তু তানির জন্য খুব ভালো একটা বসার জায়গা হয়েছে। আর এখানে বসে এত মজা পাই। কেমন লাগছে দেখো তানিকে। চোখে মুখে মাথায় কি করছিস তুই? সাবান খাচ্ছো? এই খাই না শ্যাম্পু আবার খেয়েও নিল, কি মজা তানির এইসব করতে, এত ভালোবাসে। এই যে তানির এখানে স্নান টান হয়ে গেছে, শানু হয়ে গেছে। এবার একটু হেয়ারটা কম করছে। আজকে টিপ পরাতে হবে। আমি রোজ টিপ না পরিয়ে চলে যাই, আজকে আমি টিপ পরি তারপরে যাবো। এখন অর্ঘ্য যাচ্ছে অঙ্কুশকে আনতে। অঙ্কুশের স্কুল ছুটি হয়ে গেছে। কি এবার কি হয়েছে? কি চিৎকার করছে? আস্তে আস্তে যাও। টাটা করে দিয়ে গেল, দাদা ভাইকে আনতে যাচ্ছে। তুমি কিছু বুঝলে এগুলো? বাবা বলছে তুমি বুঝেছো? বলছে হ্যাঁ বুঝেছে। এই যে তানি এখানে ফিড নিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমি ওকে আজকে টিপও পরিয়ে দিয়েছি। তো আজকে টিপটা রাউন্ড শেপ হয়নি, ওভাল শেপের হয়েছে, দেখতে পাচ্ছ। বাট ঠিক আছে, এবার আমাকে জলদি যেতে হবে ওপরে স্টুডিওতে শুটের জন্য। এত কষ্ট করে ঘুম পারলাম, আর যেই তানিকে শোয়াতে গেছে এই দেখো উঠে গেছে। এখন কেমন তাকাচ্ছে দেখো। আজকে ব্যাক টু ব্যাক এতগুলো শুট আছে, মানে কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। তার ওপর আবার 4:30 থেকে জিম আছে। ফাইনালি তানি ঘুমিয়েছে, এবার ওকে শুয়ে দেবো। ফাইনালি তানি ঘুমিয়েছে, আর ওই যে ওখানে আমি শুয়ে দিয়েছি। এবার আমি রেডি হয়ে যাব স্টুডিওতে। এই যে অঙ্কুশকে নিয়ে অর্ঘ্য স্কুল থেকে চলে এসেছে। এবার বাড়িতে মানে কি বলবো, থাকা যাবে না। কি ব্যাপার, আজকে লাঞ্চ করেছো? চেক করছি। আজকে একটু পালিয়ে যায়, আজকে খাইনি তো একটু পালিয়ে যায়। সত্যি খাসনি আজকে?
আর কি, তুই পালিয়ে কোথায় যাবি? আমিও আজকে যাচ্ছি, দাঁড়া, আমি এদের ছাড়বো না। পুরো দেখো তো আজকে কি করেছে। তো পালিয়ে যাই। আজকে পিটুন খাবে, আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে ওকে। বাবা এইটুকুনি রয়ে গেছে। ফ্র্যাঙ্ক, এই যে টিফিন সব খেয়েছে। টিফিন বক্স পুরো ব্ল্যাঙ্কই আছে, জাস্ট এইটুকুনি। এটার মধ্যে কি ছিল? এইটুকুনি বাদ কেন? হ্যাঁ, পেট পুরো ভর্তি। আমাকে প্র্যাঙ্ক করলি। মম, তুই আজকে সকালে বলেছিলে কি আমি যদি পুরো খাই তাহলে আমার টেক নেবে না। তো অঙ্কুশ যেহেতু আজকে পুরো টিফিন ফিনিশ করেছে, তো অঙ্কুশকে আজকের জন্য ট্যাব আমি দিচ্ছি। হ্যাঁ, আজকের জন্য, অনলি আজকের জন্য। প্রতিদিন যদি খাই তাহলে হ্যাঁ, এভরিডে হবে। তুমি এভরিডে টিফিন ফিনিশ করবে, আমি তোমাকে এভরিডে ট্যাব দেবো। ওকে, চলো, ডিল কনফার্ম। আমি যাচ্ছি তাহলে দেখতে। দাঁড়া, ফ্রেশ হ আগে। ফ্রেশ হো না বাবা, ফ্রেশ হও। মা, আমি জানি ও ঘুমোচ্ছে, আমি আরো তোমাকে বলছি যে চেঁচিও না। দেখো কি অবস্থা। ওকে এই জাস্ট আমি ঘুম পাড়িয়ে গেলাম, আর ওর অবস্থাটা দেখো। তুই কি করছিস এগুলো? তানি দেখো, পা ওদিকে খুলে ফেলেছে, এদিকে হাত খুলে ফেলেছে। কত সুন্দর করে আমি ঘুম টুম পাড়িয়ে রেখে গেছি, র্যাপ করে সব খুলে ফেলেছে। দেখো, আমি চললাম, এবার পাপা সামলাবে তোকে। এই পাপা, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি গেলাম ওপরে স্টুডিওতে। অলরাইট গাইস, তো আমি চলে এসেছি আমার স্টুডিওতে। আমার যে শুট আছে সেটা এখন ফটাফট করে কমপ্লিট করতে হবে। অলরেডি আমি লেট করে ফেলেছি, আর এই যে অর্ঘ্য এসেছে এখন ক্যামেরা সেট করার জন্য। অলরাইট গাইস, তো এখানে আমার শুট হয়ে গেছে কমপ্লিট, আর আমি জাস্ট এত তাড়াহুড়ো করে সবকিছু করেছি না, তো এখন আমি লাঞ্চও করিনি। তো নিচে যাবো, ফটাফট করে লাঞ্চ করবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। আর আজকে আমার জিম যাওয়াটা হলো না, তো এই জাস্ট আমি আমার ট্রেনারকে কল করলাম আর বলে দিলাম যে আজকে আমি জিম যেতে পারবো না, কালকে থেকে আবার কন্টিনিউ করবো। আর গাইস, এখানেই কিন্তু আমার শুট ডান না, এরপরে আবার আমাকে রাতে আসতে হবে। তো এখন আমি নিচে গিয়ে লাঞ্চটা করে নেবো, লাঞ্চ করে একটুখানি রেস্ট নেবো, তারপরে ওপরে এসে মানে স্টুডিওতে এসে বাকি যে আমার শুটটা আছে সেটা আমি কমপ্লিট করবো। অঙ্কুশ দেখো স্নান টান করে এসে আর হেয়ারটাকেই কম করেনি, এসেই ট্যাব দেখা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তুই হাসছিস, তাড়াতাড়ি হেয়ারটা কম কর যা। তো সঞ্চিতা উপর থেকে শুট করে এসে আবার এই যে নিচে এখানে বসেছে এডিটিং করতে। দেখো, চলো খেতে চলো, লাঞ্চ করবো না আমাদের। চলো, এই মাত্র কল করলে, এটা কমপ্লিট 5:30 বাজে, লাঞ্চের টাইম হয়েছে। চলো, আমারও খুব খিদে পেয়েছে। কখন খাবো আমরা? কিন্তু এই মাত্র ফোন করলে, এটা কমপ্লিট করতে আজকে ভিডিওটা লাইভ যাবে, এই জন্য আমি তাড়াহুড়ো করছি। তো নিচে এসেছিলাম আমি লাঞ্চ করতে, আর যেই এসেছি সেই আমার একটা আর্জেন্ট কল এসেছিল যে আজকে একটা কোলাবরেশনের ভিডিও ছিল যেটা আমার হিন্দি চ্যানেলে আজকে লাইভ যাবে। তো সেটাকে লাইভ করার জন্য এডিটিং করতে হবে। এডিটিং এই জাস্ট কমপ্লিট করলাম, ওদেরকে সেন্ড করলাম। এবার আমি যাবো লাঞ্চ করতে। প্রচন্ড খিদে পেয়েছে, আর অর্ঘ্য আমার জন্য নাকে এখনো ওয়েট করে যাচ্ছে। মানে কি করবো, কিছু করার নেই, যেহেতু কাজটা আর্জেন্ট ছিল আমাকে সেটা করে দিতে হলো। তো আজকে বাড়িতে রান্না হয়েছে বাটা মাছের ঝোল আলু দিয়ে, এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, আর এটা আছে কিউকাম্বার স্যালাড। তো এখানে আমি অর্ঘ্যকে লাঞ্চ সার্ভ করে দিয়েছি, আর আজকে আমি আর তুমি অনেক দিন পর একসাথে খাচ্ছি। কিন্তু চলে এসেছি লাঞ্চ করে, আর এই অবেলায় লাঞ্চ করে না লিটারালি এত খারাপ লাগছে কি বলবো। একে তো আমার অভ্যেস নেই এত লেট করে লাঞ্চ করার, সারাদিন কাজ কাজ কাজ, তারপরে কাজ সেরে সারা রাত তানিশাকে নিয়ে জাগা, ভীষণ হেট্রিক হয়ে গেছে লাইফটা। তো এখানে এই যে তানিও ঘুমোচ্ছে, আর এই যে অঙ্কুশও ঘুমাচ্ছে। পাপা ওঠো, পড়ে যাবি। গুড ইভিনিং। পড়ে যাবে তো তুমি। আর আজকে তানির টিপটা দেখো, একদম ওভাল শেপ হয়েছে। তানি এখানে এত সিরিয়াস মুডে ঘুমোচ্ছে, জাস্ট দেখো কি সিরিয়াস, কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। এদিকে দাদা ভাইও ঘুমাচ্ছে, এদিকে বনুও ঘুমাচ্ছে। আর এখানে এই যে অর্ঘ্য আজকে আমাদের জন্য নিয়ে এসেছে ইভিনিং এর টি, এন্ড এটা হচ্ছে মিনি টোস্ট, বাট এটা আমি খাবো না কারণ এটা আমার ডায়েটে নেই। এখনো ঘুমোচ্ছে বসে বসে। বনু তো খুব সিরিয়াস মুড নিয়ে ঘুমোচ্ছে দেখো। তো অঙ্কুশের বায়না বনুকে কোলে নেবে। এই যে বনু এক্ষুনি চিৎকার করতে, বাবা তুই ওর সাথে কি করিস সেগুলো, এই জন্য তোর কাছে থাকে না, আনকমফোর্টেবল ফিল হয়ে যায়। এই যে দাদা ভাই, তো দাদা ভাই, মাম্মা দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। বাবা বাবা ভয় লাগে, শোনা এরকম নাচাতে নেই। অঙ্কুশ যা করে ও থাকতে পারে না। তো আমরা বেশ ভালো একটা ঘুম নিয়ে নিয়েছি, এখন একদম ফ্রেশ লাগছে। আর এই যে তানি এখন এই যে কি করছে, পাপার সাথে গুড়ু গুড়ু করতে বেরিয়েছে। এই যে বলো, অলরাইট গাইস, তো এখানে আমার শুট হয়ে গেছে কমপ্লিট, আর একটু আগে তানিশা এসেছিল। গাইস আমি তোমাদেরকে কি বলবো, যেহেতু আমার ক্যামেরা সব রেডি ছিল, তো তানিশাকে নিয়ে আমি কিছু রিলস বানিয়েছিলাম, আর রিলস গুলো এত কিউট হয়েছে, মানে তোমাদের দেখে জাস্ট মনে হবে তানিশাকে জাস্ট চটকা এরকম করে। তো ইনস্টাগ্রামে যাও তানিশার, আর সেখানে কি দেখে এসো, দারুণ লাগবে। আর কমেন্ট করে বলো কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে তানিশাকে কেমন লাগছে, মানে কতটা কিউট লাগছে। আমার তো মনে হচ্ছে আমি চটকাই। চলো, এখানকার কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে যাবো। অলরাইট গাইস, তো এখন এক্স্যাক্টলি
টাইম হয়েছে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, ভোর 4:51 আর এই জাস্ট আমার কাজ কমপ্লিট হলো। শুট ছিল, এডিটিং ছিল, অলসো ব্লগ ছিল, ব্লগের এডিটিং ছিল, সব কাজ কমপ্লিট করে এই জাস্ট এখন আমি ফ্রি হলাম। মানে এখন জাস্ট ঘুমাবো, প্রচন্ড ঘুম পাচ্ছে, কথা বলতে পারছি না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ব্লগ দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগে লাইক করতে বলে না, আর অলসো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। বাই গাইস।